আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম সুমা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি সুই সুতা দিয়ে এই লেসটি তৈরি করে দেখাবো। তো এখানে এই লেসটি তৈরি করার জন্য আমি লাচে যে সুতা আছে, লাচে সুতার আমি 4টা সুতা একসাথে করে আমি এখানে গেঁথে নিয়েছি। আপনারা এখানে 3টা বা এর থেকে বেশি সুতা নিয়েও করতে পারেন, বাট এখানে আমার সুতাটা একটু মানে চিকন ছিল, এর জন্য আমি এখানে 4টা সুতা নিয়ে কাজটা করছি। আপনারা এখানে 2টা বা 3টে সুতা দিয়েও কাজটা করতে পারবেন। এবার ঠিক কাপড়ের যে অংশের মাঝখান থেকে লেসটা তৈরি করতে চান, ওই অংশের মাঝখান থেকে সুতাটা প্রথমে এই যে বের করে নেবেন। এবার আমি এখানে দেখুন অল্প কিছুটা কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে সুইটা নিয়ে এই যে সুতাটা আছে, এই সুতাটা আমি ডান দিক থেকে একটা প্যাচ দেব। ডান দিক থেকে প্যাচ দিয়ে এখানে একটা ফোর তুলে নেব। কিন্তু এই সাইডে যে এই সুতাটা দেখুন, এই সুতাটা আমি উপরের দিকে একটু জাগিয়ে রাখবো, যাতে করে এই ঘরের মাঝখানে আমরা কাজটা করতে পারি। তো উপরের দিকে রেখে আমি সুতাটা এখানে ভালো করে জয়েন করে দিলাম। এবার এই পুরোটা প্যাটার্ন আমি এখানে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে এই যে সুতাটা আমি উপরের দিকে রেখেছি, এই সুতাটার মাঝখানে এবার আমাদের বোতাম স্টিচ করতে হবে। তো এই পুরোটা অংশ কমপ্লিট করতে যতগুলো বোতাম স্টিচ করার প্রয়োজন অতগুলো বোতাম স্টিচ এখানে আমরা করে নেব। তো পুরোটা অংশে আমি বোতাম স্টিচগুলো করে নিচ্ছি। তো এখানে পুরোটা অংশ আমি বোতাম স্টিচ করে নিয়েছি। এবার এই পুরোটা প্যাটার্ন আমি আবার এখানে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে এই যে বোতাম স্টিচ যে ঘরগুলোতে করেছি, এর প্রত্যেকটা ঘরে আমি আবার একটা একটা করে বোতাম স্টিচ করে নেব। তো এই জন্য শুরুতেই প্রথম যে বোতাম স্টিচের চেনটা আছে, ওই চেনের মাঝখানে আমি একটা আবার বোতাম স্টিচ করে নিলাম। এবার আবার সেইমভাবে প্রতিটা স্টিচের মাঝখানে আবার একটা একটা করে আমি বোতাম স্টিচ করে নেব। এই যে একটা করে নিলাম। এবার পরবর্তী চেনের মাঝখানে আমি আবার একটা বোতাম স্টিচ করে নিচ্ছি। সেমভাবে আবার পরবর্তী চেনের মাঝখানে একটা করব। তো এভাবে করে পুরোটা অংশে যতগুলো বোতাম স্টিচের চেন আছে, প্রত্যেকটা চেনে আমি একটা একটা করে আবার বোতাম স্টিচ করে নিব। তো এই পুরো লাইনটা আমি করে নিয়েছি। এবার আমরা আবার এখান থেকে পুরোটা প্যাটার্ন উল্টে নেব। উল্টে নিয়ে এবার যে বোতাম স্টিচের চেনগুলো আছে, প্রতিটা চেনের মাঝখানে আমি 2টা করে বোতাম স্টিচ করব। এই লাইনে আমাদের ঘর বাড়বে, মানে প্রতিটা ঘরে যদি আমি 2টা করে বোতাম স্টিচ করি, তাহলে আগের লাইনের থেকে কিন্তু এখন যে লাইনটা করছি এই লাইনের মাঝখানে ঘর বেশি হবে। তো শুরুর যে ঘরটা ছিল, ওই ঘরের মাঝখানে আমি 2টা বোতাম স্টিচ করে নিলাম। এখানে কাজটা করার সময় সুতাটা পেঁচিয়ে যেতে পারে, তো এটা কিছুক্ষণ কাজ করার পরে আবার সুতাটা ঠিক করে নেবেন। এবার দেখুন আবার পরবর্তী চেনের মাঝখানে শুরুতে একটা বোতাম স্টিচ করলাম, এরপর ওই একই চেনের মাঝখানে আমি আরও একটা বোতাম স্টিচ করে নিচ্ছি। সেমভাবে পরবর্তী যে চেনটা আছে, ওই চেনটার মাঝখানে আমি 2টা বোতাম স্টিচ করব। তো এভাবে করে প্রত্যেকটা চেনের মাঝখানে আমি 2টা করে বোতাম স্টিচ করে এই পুরোটা লাইন আবার আমি কমপ্লিট করে নেব। তো এই লাইনটা আমি আবার কমপ্লিট করে নিয়েছি। এবার সুতোটা আমি কাপড়ের সাথে জয়েন করব। তো এই পুরোটা 3টা লাইন করার পর যতটুকু অংশ হয়েছে অতটুকু অংশ কাপড় আমি নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা জাস্ট একটা ফোর দিয়ে আমি জয়েন করে নিচ্ছি। সুতাটা আমি এখানে জয়েন করে নিলাম। এবার এই পুরো প্যাটার্নটা আমরা উল্টে নিচ্ছি। এবার একদম লাস্টের লাইনটা করব। এই যে দেখুন আমাদের সুতাটা কাপড়টা কিন্তু একদম বরাবর এসে গেছে, সামনের দিকে কিন্তু আস্তে আস্তে আবার আমাদের কন্টিনিউ করতে হবে। তো একদম শুরুর যে চেনটা আছে, ওই চেনের মাঝখান থেকে সুইটা নিয়ে সুতাটা আমি হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে একটা ফোর তুলে নিচ্ছি। খুবই সহজ একটা প্যাটার্ন, একটা ফোর তুলে নিলাম। এবার সেমভাবে পরবর্তী বোতাম স্টিচের যে চেনটা আছে, ওই চেনের মাঝখান থেকে সুইটা নিয়ে সুতাটা হাতের ডান দিক থেকে একটা ফোর দিয়ে এখানে সুতাটা টেনে বের করে নিতে হবে। তো এখানে জাস্ট ফোরগুলো ভালোভাবে শক্ত করে ফোরগুলো টাইট করে দিতে হবে। আবার দেখুন হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে সুতাটা আমি ভালো করে টাইট করে আটকে দিলাম।
আবার সেমভাবে পরবর্তী চেনের মাঝখান থেকে সুইটা নিয়ে সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে সুতাটা টেনে বের করে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা ঘরের মাঝখানে একবার করে আমাদের এই কাজটা করতে হবে। প্রতিটা ঘরের মাঝখানে এই কাজটা কিন্তু আমাদের এই লাইনে করে নিতে হবে। তো এখানে পুরোটা অংশ আমি কাজটা করে নিয়েছি। এবার এই পুরো প্যাটার্নটা আমরা আবার কাপড়ের সাথে জয়েন করব। তো এখানে দেখুন এই যে 3টা লাইনের ক্ষেত্রে যেহেতু এই সাইডে জয়েন করেছিলাম, এই সাইডেও কিন্তু ঠিক সেম 3টে লাইন করার পর যতটুকু অংশ হয়েছে অতটুকু অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে সুতাটা একটা ফোর দিয়ে ভালোভাবে জয়েন করে নিলাম। হয়ে গেছে কিন্তু এই যে এভাবে করেই আসলে আমাদের এই লেসটা কন্টিনিউ করতে হবে। তো একটা প্যাটার্ন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার আবার পরবর্তী প্যাটার্নে চলে যাব। তো পরবর্তী প্যাটার্ন এখানে আপনারা চাইলে সুতা কেটে নতুন করে আবার করতে পারেন। তো এখানে আমি সুতাটা করছি না, সুতাটা রেখেই কাজটা করব। এই জন্য দেখুন শুরুতে আমাদের এই সাইডে যেভাবে 3টে লাইনের জন্য আমাদের ঘর হয়েছিল ঠিক সেমভাবে এখানে শুরুতেই 3টে লাইনের জন্য মানে সমপরিমাণ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে এখানে একটা ছোট্ট ঘর তৈরি করে নিতে হবে। এই যে এই ঘরটা তৈরি করে নিলাম। এর কারণ হলো যখন আমরা এই পুরো প্যাটার্নটা করব তখন কিন্তু কাপড়ের সাথে আমরা জয়েন করার জন্য এতটুকু কাপড় আমাদের দরকার হবে। তো এবার ঠিক আগের মতো করে এই যে মাঝখানের যে মানে সার্কেল যে অংশটা আছে ওই অংশটা তৈরি করার জন্য আমি এখানে সুতাটা একটা ফোর তুলে নিলাম ঠিক আগের মতো করে। তো এখানে কিন্তু দুইটা সেম করার চেষ্টা করবেন। তো এখানে দেখুন আমি উপরের দিকে সুতাটা রেখে ভালোভাবে সুতাটা আটকে দিলাম। এরপর আবার ঠিক আগের মতো করে আমাদের পুরো কাজটা কন্টিনিউ করতে হবে। মানে শুরুতে এই ঘরটার মাঝখানে মানে পুরোটা অংশে আমাদের বোতাম স্টিচ করতে হবে। এরপর পরবর্তী 2টা লাইনও কিন্তু সেমভাবে বোতাম স্টিচ করে করতে হবে। তো এই লাইনটা সেমভাবে আমি বোতাম স্টিচ করে করব একদম পুরো পর্যন্ত। এরপর সেকেন্ড লাইনটাও কিন্তু সেম থাকবে। এরপর থার্ড যে লাইনটা আছে ওই লাইনটা জাস্ট প্রত্যেকটা চেনের মাঝখানে আমাদের দুইটা করে বোতাম স্টিচ করতে হবে। তো এভাবে করে এই 3টা লাইন আমি করে নিব, দেন আমি সুতাটা জয়েনিংটা আবার আপনাদের দেখিয়ে দেব। তো এখানে এই 3টা লাইন আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার সুতাটা আমি কাপড়ের সাথে জয়েন করব। এই জন্য দেখুন শুরুতে যে আমি একটা ছোট্ট ঘর রেখেছিলাম ওই ঘরের একদম সাইড বরাবর একদম কর্নারে আমি সুতাটা জাস্ট হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে জয়েন করে নিলাম। আমাদের 3টা লাইনের কিন্তু জয়েনিং এখানে হয়ে গেল। এবার 4 নাম্বার লাইনটা করতে হবে। এই জন্য পুরো প্যাটার্নটা উল্টে নিয়ে ঠিক আগের মতো করে এখানে 4 নাম্বার যে লাইনটা ছিল ওই লাইনটা করতে হবে। মানে খুবই সহজ, জাস্ট শুরুর চেনের মাঝখান থেকে সুইটা নিয়ে এই সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে সুতাটা টেনে বের করে নিতে হবে। নিয়ম কিন্তু ঠিক একই থাকবে। এই যে এবার আবার সেমভাবে পরবর্তী ঘরেও এই একইভাবে কাজটা করতে হবে। সুইটা নিয়ে নিলাম, এরপর এই যে সুতাটা আমি হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে সুতাটা টেনে বের করে নিয়েছি। তো এভাবে করে এই পুরোটা অংশ কমপ্লিট করে এখানে লাস্টে এসে সুতাটা জয়েন করলে কিন্তু আমাদের লেসটা তৈরি হয়ে যাবে। তো দেখুন তৈরি হয়ে গেছে এই লেসটা। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।